আপনারা যারা আমার কমিউনিটির মধ্যে আছেন তারা ম্যাক্সিমাম একটা জিনিস আমার কাছে আবদার করেন, সেটা হইতেছে ভাই ফরেক্স ট্রেডিং নিয়েও ভিডিও দেন। অর্থাৎ আপনারা কিন্তু জানেন আমি শুধুমাত্র ক্রিপ্টো ট্রেডিং এর উপরে ভিডিও বানাই, অথবা আমি নিজেও কিন্তু শুধুমাত্র ক্রিপ্টো ট্রেডিং করি। এখন এই যে আপনারা যারা যারা আমাকে বলেন যে ভাই ফরেক্স এর উপরেও ভিডিও দেন, তারা আজকের ভিডিওটা কন্টিনিউ করলে আশা করি বুঝতে পারবেন যে আপনারা আসলে কোন সেক্টরের মধ্যে কাজ করা উচিত, এবং আপনাদেরকে আমি প্রতিটা জিনিস একদম কম্পেয়ার করে করে বুঝাই দিব যে আপনি ফরেক্স ট্রেডিং করলে এই ফ্যাসিলিটি গুলো পাবেন এবং ক্রিপ্টো ট্রেডিং এর মধ্যে এই ফ্যাসিলিটিস গুলো পাইতেছেন। এরপরে কিন্তু আপনি নিজেই ডিসাইড করতে পারবেন যে আপনার কোন সেক্টরের মধ্যে কাজ করা উচিত। সো ফার্স্টে আপনাদেরকে আমি একদম বেসিক ডিফারেন্সগুলো বুঝাই দিই যে ফরেক্স মার্কেটের সাথে ক্রিপ্টো মার্কেটের কি কি ডিফারেন্স আছে। একদম প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে ফরেক্স মার্কেটে আপনারা বিভিন্ন ফরেন কারেন্সির উপরে ট্রেড করতে পারবেন, যেমন ইউএস ডলারের উপরে ট্রেড করতে পারবেন, আবার ইউরোর উপরে ট্রেড করতে পারবেন, অস্ট্রেলিয়ান ডলারের উপরে ট্রেড করতে পারবেন। মানে এরকম যতগুলা দেশ আছে এবং তাদের যে কারেন্সি আছে সেই সব কারেন্সির উপরে যদি ট্রেড করা সম্ভব হয় তাহলে আপনি কিন্তু ওই সব কারেন্সির উপরে ট্রেড করতে পারতেছেন। এর পাশাপাশি আপনারা গোল্ড, সিলভার, অয়েল এগুলোর উপরেও কিন্তু ট্রেড করতে পারবেন। অপরদিকে যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলি তাহলে আপনি কিন্তু এখানে ভার্চুয়াল কারেন্সির উপরে ট্রেড করতে পারবেন, এবং এই ভার্চুয়াল কারেন্সির কিন্তু কোনো লিমিটেশন নাই। বর্তমানে 13 মিলিয়ন প্লাস ক্রিপ্টো কারেন্সি মার্কেটের মধ্যে আছে। সো একদম বেসিক কনসেপ্ট আশা করি আপনারা বুঝতে পারতেছেন। বর্তমানে আমি ফরেক্স মার্কেটের ইউরো ইউএসডি পেয়ারের মধ্যে আছি, এবং এইখানে দেখতে পারতেছেন মার্কেটটা কিন্তু ওপেন আছে। বাট ফরেক্স মার্কেটের সব থেকে বড় প্রবলেমটা হচ্ছে আপনি কিন্তু এখানে ডেইলি অথবা 24 আওয়ার ট্রেড করতে পারবেন না। সপ্তাহে 2 দিন ফরেক্স মার্কেট বন্ধ থাকে এবং একটা নির্দিষ্ট সময় প্রতিদিন এখানে মার্কেট ওপেন হয়, আবার একটা ফিক্সড সময় কিন্তু মার্কেটটা ক্লোজ হয়ে যায়। এরপরে কিন্তু আর কেউ কোনো ট্রেড করতে পারে না। অপরদিকে আমরা যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলি তাহলে ক্রিপ্টো মার্কেটে আপনি 24 আওয়ার ট্রেড করতে পারবেন এবং আপনি এখানে ডেইলি ট্রেড করতে পারতেছেন। অর্থাৎ ক্রিপ্টো মার্কেট কোনো সময়ের জন্য কিন্তু অফ থাকে না। তো এই জিনিসটার বলতে পারেন একটা অ্যাডভান্টেজ আছে, আবার আরেকটা ডিসঅ্যাডভান্টেজও কিন্তু আছে। সেটা হচ্ছে যারা নতুন তারা কিন্তু ফরেক্স মার্কেটে একটা সময় পরে গিয়ে আর ট্রেড করতে পারে না। তো তাদের যে ফান্ড আছে ওইটা কিন্তু তারা রিস্কের মধ্যে ফালায় না। বাট ক্রিপ্টো মার্কেটের মধ্যে মার্কেট যেহেতু 24 আওয়ার ওপেন থাকে, তো যারা নতুন আছে তারা কিন্তু অনেক বেশি ওভার ট্রেড করে। একটা ট্রেড থেকে প্রফিট পেলে তারা আরেকটা ট্রেড ওপেন করে, আরেকটা ট্রেড থেকে লস হইলে ওটা রিকভার করার জন্য আরো 4-5টা ট্রেড ওপেন করে। তো এইভাবে ওভার ট্রেড করার কারণে দেখা যায় তাদের ব্যালেন্সটা কিন্তু তারা ধরে রাখতে পারে না। বাট যারা পুরো ট্রেডার আছে অথবা ক্রিপ্টো ট্রেডিং সেক্টরের মধ্যে এক্সপার্ট, তারা কিন্তু এই মার্কেটটাকে কাজে লাগায় যে কোনো সময় প্রফিট করতে পারতেছে। সেকেন্ড কম্পারিজন হচ্ছে ফরেক্স মার্কেটের যে পেয়ার গুলা থাকে ওইগুলা কিন্তু নিউজের উপরে অনেক বেশি ডিপেন্ড করে। আপনি হয়তোবা খেয়াল করবেন যখন ইউএসডি অথবা কোনো ইউরো রিলেটেড নিউজ মার্কেটের মধ্যে আসে তখন ফরেক্স মার্কেটে ওই পেয়ারের মধ্যে প্রচুর পরিমাণে ভলাটিলিটি থাকে, যেটা কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যেও দেখি না। তো যারা নতুন ট্রেডার আছে তারা কিন্তু এই জিনিসের মধ্যে ফেসে যায়। তারা নিউজ সম্পর্কেও বুঝে না এবং নিউজের পরে দেখা যায় যে পুরো ব্যালেন্স কিন্তু নীল হয়ে গেছে, এবং এই যে পুরো ব্যালেন্স জিরো হয়ে যায় এইখানে কিন্তু আরেকটা ডিফারেন্স চলে আসে। তো আমি একটু আগে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে নিউজের কথাটাও একটু বলি, এরপরে হচ্ছে আপনাদেরকে আমি ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার বিষয়টা বুঝাই দিচ্ছি। ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রেও নিউজগুলো ইফেক্টিভ হয়, বাট কম্পারেটিভলি ফরেক্স মার্কেট থেকে ক্রিপ্টো মার্কেটে নিউজগুলো কম ইফেক্ট ফেলায়। তো এই কারণে যদি অনেক বেশি স্ট্রং নিউজ না আসে তাহলে কিন্তু ক্রিপ্টো মার্কেটে নিউজ বেসিসে ওই রকম ভলাটিলিটি আমরা দেখতে পাই না। এখন আসি হচ্ছে ব্যালেন্স জিরো হওয়ার বিষয়। আপনি যদি ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড করেন এবং একটা লিমিট পর্যন্ত যদি আপনার ব্যালেন্স আপনি টিকে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার পুরো ব্যালেন্স জিরো হয়ে যাবে। বাট এই প্রবলেমের সব থেকে বড় সলিউশন হচ্ছে ক্রিপ্টো মার্কেট। আপনি যদি ক্রিপ্টো মার্কেটের মধ্যে স্পট ট্রেডিং করেন তাহলে আপনি $100 দিয়ে একটা কয়েন কেনার পরে ওই কয়েনের প্রাইস ড্রপ করতে করতে যদি $10 পর্যন্ত নেমে যায় তারপরেও কিন্তু আপনার পুরো ব্যালেন্স জিরো হবে না। যখনই ওই কয়েনের প্রাইসটা পাম্প করে স্টার্ট করবে তখন আপনার ব্যালেন্স কিন্তু আবার রিকভার হয়ে যাবে। দ্যাট মিনস আপনি স্পট ট্রেডিং করলে এখানে আপনার ব্যালেন্স জিরো হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এরপরের ডিফারেন্সটা হচ্ছে ফরেক্স মার্কেটে কিছু কমপ্লিকেটেড টার্ম আছে, যেমন লট, পিপ, এই জিনিসগুলো আপনারা ওখানে পাবেন, আর এই জিনিসগুলো হিসাব কিতাব করেই কিন্তু একটা ট্রেড ওপেন করা লাগে। বাট আপনি যদি ক্রিপ্টো মার্কেটের কথা বলেন তাহলে আপনি যদি একদম নর্মালি স্পট ট্রেড করেন তাহলে আপনার এইরকম কোনো কমপ্লিকেটেড টার্মের মধ্যে দিয়ে যাওয়াই লাগবে না। জাস্ট আপনি অ্যামাউন্ট সিলেক্ট করবেন, কোন একটা কয়েনের প্রাইস বসাবেন এন্ড দেন বাই করবেন, একদম সিম্পল। আবার আপনি যখন কয়েনটা সেল করবেন তখন সেম ভাবে আপনি ওই কয়েনটা কত প্রাইসে সেল করতে যাচ্ছেন ওই প্রাইসটা বসাবেন এন্ড দেন অ্যামাউন্টটা বসাই দিবেন, এরপরে সেল। তো বুঝতেই পারতেছেন সিম্পলিসিটির দিক দিয়ে ফরেক্স থেকে কিন্তু ক্রিপ্টো একটু হইলেও ইজি আছে। এরপরে যদি আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস এর কথা বলি তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু সব মার্কেটের ক্ষেত্রেই সেম। আপনি সেম অ্যানালাইসিস দিয়ে স্টক মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবেন, ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবেন, ইভেন আপনি ক্রিপ্টো মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবেন। তো টেকনিক্যাল অ্যানালাইসিস টার্মের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই। এখন যদি আসি ফান্ডামেন্টাল নিউজ তাহলে ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে এক ধরনের ফান্ডামেন্টাল নিউজ কাজ করে, অন্যদিকে ফরেক্স মার্কেটে আলাদা ফান্ডামেন্টাল নিউজ আছে। বাট আপনি যখন
দুই সেক্টরের মধ্যে ট্রেড করতে যাবেন তখন আপনার পর্যাপ্ত পরিমাণে ওই মার্কেটটা সম্পর্কে ধারণা থাকা লাগে। এরপরে আরো একটা বড় ডিফারেন্স হচ্ছে আমরা যেমন ক্রিপ্টো মার্কেটের মধ্যে ট্রেড করতে গেলে এরকম অসংখ্য ওয়েল নন অপশন পেয়ে যাই, সেখানে ফরেক্স মার্কেটের মধ্যে কিন্তু তাদের প্ল্যাটফর্ম নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। অনেক প্ল্যাটফর্ম তাদেরকে দেরিতে পেমেন্ট করে অথবা অনেক প্ল্যাটফর্ম স্ক্যামও করছে, অর্থাৎ কোনটা আসল ব্রোকার আর কোনটা নকল ব্রোকার এইটা বোঝা কিন্তু খুব মুশকিল। বাট ক্রিপ্টোর ক্ষেত্রে আমাদের হাতে কিন্তু অনেক অপশন থাকে, যেমন কেউ চাইলে বাইন্যান্সের মধ্যে ট্রেড করতে পারে, তার যদি বাইন্যান্স পছন্দ না হয় তাহলে বাইবিটের মধ্যে ট্রেড করতে পারতেছে, বাইবিট পছন্দ না হলে বিটগেট এক্সচেঞ্জ আছে। সো এরকম অফিসিয়াল এবং ওয়েল নন অনেকগুলো অপশন আছে। এরপরে সব থেকে বড় এবং লাস্ট ডিফারেন্সটা হচ্ছে আপনি যদি ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড করেন, এটা একটু মনোযোগ সহকারে শুনবেন, যদি আপনি শুধুমাত্র ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড করতে চান তাহলে আপনি ট্রেডিং ছাড়া এর পাশাপাশি আর অন্য কোনো ওয়েতে আর্নিং করতেই পারবেন না। মানে লিটারেলি ট্রেডিং ছাড়া এখানে অন্য কোনো ওয়ে নাই। আপনি কোন একটা পেয়ারের মধ্যে ট্রেড ওপেন করবেন, সেখান থেকে লস করলে লস, আর যদি প্রফিট হয় তাহলে আপনি প্রফিট বুক করতে পারবেন। বাট এইটা বাদ দিয়ে ফরেক্স সেক্টরে আর অন্য কোনো উপায়ে আর্নিং করা সম্ভব না। এখন যদি আসি ক্রিপ্টো সেক্টরের ক্ষেত্রে, তাহলে এইটা হয়তো আপনারা অনেকেই জানেন, ক্রিপ্টো সেক্টরে কিন্তু আর্নিং অপরচুনিটির কোনো অভাবই নাই। অর্থাৎ আপনি একদম বেসিক ভাবে ক্রিপ্টো ট্রেডিং করে তো প্রফিট করতেই পারবেন, ইভেন আপনি চাইলে এখানে কয়েনও বানাইতে পারবেন এবং সেই কয়েন সেল করেও প্রফিট করতে পারবেন। আবার আপনার মন চাইতেছে আপনি ব্লকচেনের উপর একটা প্রজেক্ট নিয়ে আসবেন, তো আপনি প্রজেক্টটা আনলেন, সেই প্রজেক্টের কোনো একটা টোকেন লঞ্চ করলেন এবং সেই টোকেন থেকেও আপনি প্রফিট করতে পারবেন। আপনি আপনার প্রজেক্টের জন্য ফান্ড রেজ করতে পারবেন। এর পাশাপাশি আপনি চাইলে এখানে সেফ কয়েনের মধ্যেও ট্রেড করতে পারবেন, আবার অনেক হাই রিস্কি কয়েনের মধ্যেও কিন্তু ট্রেড করতে পারবেন। অর্থাৎ এখানে আপনার কাছে হাজারটা অপশন আছে, আপনি যেটার উপরে এক্সপার্ট অথবা যে সেক্টর সম্পর্কে আপনার নলেজ আছে ওই সেক্টরের মধ্যে কিন্তু আপনি কাজ করতে পারবেন। এইটা তো জাস্ট আপনাদেরকে আমি ক্রিপ্টো ট্রেডিং এর কথা বললাম, এখনো পর্যন্ত কিন্তু ব্লকচেনের কথা বলিই নেই, কারণ ক্রিপ্টো ব্লকচেন এই দুইটা কিন্তু একটা অপরটার সাথে একদম ডিপলি কানেক্টেড। আপনি একটা ছাড়া অন্যটা কল্পনাই করতে পারবেন না। তার মানে আপনি যখন ক্রিপ্টো সেক্টরের মধ্যে ট্রেড করতেছেন তখন আপনি শুধুমাত্র ট্রেডিংই করতেছেন না, এর পাশাপাশি আপনি কিন্তু ব্লকচেন সেক্টরের মধ্যেও ঢুকে যাচ্ছেন। আর ব্লকচেন সেক্টরটা এত বিশাল যে আপনি এখানে চাইলে আপনার নিজস্ব কোনো একটা প্রজেক্ট লঞ্চ করা থেকে শুরু করে অন্য কোনো প্রজেক্টের আন্ডারে কিন্তু মান্থলি বেসিসে জবও করতে পারবেন এবং সেই জবের স্যালারি বর্তমানে যে ট্রেডিশনাল জব আছে তার থেকে কয়েক গুণ বেশি। এর পাশাপাশি আপনি যদি একজন ভালো ডিজাইনার হন অথবা আপনার যদি গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে আপনি কিন্তু এনএফটি সেক্টর থেকেও ভালো একটা আর্নিং করতে পারবেন এবং এই এনএফটি সেক্টরটাও কিন্তু ক্রিপ্টো এবং ব্লকচেনের একটা পার্ট। তো বর্তমানে আমি বাইন্যান্স এক্সচেঞ্জের মধ্যে আছি এবং এইখানে খেয়াল করলে দেখতে পারতেছেন স্পট ট্রেডিং অপশনটা দেওয়া আছে। এর পাশে আপনি চাইলে কিন্তু ফিউচার ট্রেড করতে পারবেন। এই ফিউচার ট্রেডিংটা আপনারা ফরেক্স মার্কেটের ট্রেডিং এর সাথে কম্পেয়ার করতে পারেন। তার মানে আপনি কিন্তু ক্রিপ্টোর মধ্যে ফরেক্সও পাইতেছেন। মানে ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে যেভাবে লট অথবা মার্জিন অথবা লেভারেজ ইউজ করা হয় ওই সেম জিনিসগুলো কিন্তু আপনারা ক্রিপ্টো সেক্টরের ফরেক্স ট্রেডিং এর মধ্যেও পাইতেছেন। তার মানে আপনি যদি ফরেক্স থেকে ক্রিপ্টোর মধ্যে শিফট করেন তারপরেও কিন্তু আপনি আপনার নলেজগুলো ইউজ করে ফিউচার ট্রেডিং করতে পারতেছেন। বাট আপনি চাইলে ক্রিপ্টোর ফ্যাসিলিটিগুলো কিন্তু ফরেক্স থেকে নিতে পারবেন। তো এই পর্যন্ত ছিল হচ্ছে ট্রেডিং রিলেটেড ডিফারেন্স, যে ট্রেড করার ক্ষেত্রে আমরা কি কি ডিফারেন্স দেখতে পারি। এখন আমরা যদি বাইন্যান্সের মধ্যে জাস্ট একটু আর্নিং সেকশনের মধ্যে চলে আসি তাহলে আপনি এখানে এমন কিছু ফ্যাসিলিটিস পাবেন যেটা ফরেক্স থেকে কখনোই সম্ভব না। যেমন আপনারা বাইন্যান্স আর্নিং সেকশনের মধ্যে সিম্পল আর্ন নামে একটা অপশন পাবেন, যেখানে আপনি কিন্তু চাইলে আপনার যে ক্রিপ্টো আছে ওইটা স্টেকিং এর মাধ্যমে প্রফিট করতে পারবেন। অর্থাৎ আপনি যে ক্রিপ্টোগুলো হোল্ড করতেছেন ওই ক্রিপ্টোগুলো আপনার ওয়ালেটের মধ্যেই থাকবে, জাস্ট ওইগুলোর অ্যাক্সেস যদি আপনি বাইন্যান্সকে দিয়ে রাখেন তাহলে বাইন্যান্স কিন্তু ডেইলি আপনাকে একটা এক্সট্রা পার্সেন্টেজের প্রফিট দিবে। এরপরে আপনি চাইলে কোনো একটা লিকুইডিটি পুলের মধ্যে লিকুইডিটি প্রোভাইড করতে পারেন এবং সেই লিকুইডিটি ইউজ করে মানুষ যখন ট্রেড করবে এবং সেই ট্রেডিং এর মাধ্যমে যে ফিটা বাইন্যান্স কাটবে সেই ফি থেকেও কিন্তু আপনি এখানে প্রফিট করতে পারবেন। মানে ট্রেডিং ছাড়াও আপনি এরকম অসংখ্য অপরচুনিটি পাবেন ক্রিপ্টো সেক্টরের মধ্যে। এরপর এয়ারড্রপ সেক্টরের কথা তো বলিই নেই, যেখানে বিভিন্ন ধরনের নতুন প্রজেক্ট মার্কেটের মধ্যে আসে এবং তারা যাদের মার্কেটিং পারপাসে একটা অ্যামাউন্টের টোকেন ইউজারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেয় এবং এই এয়ারড্রপ থেকেও কিন্তু অনেক মানুষের লাইফ একদম চেঞ্জ হয়ে গেছে। যারা ক্রিপ্টো সেক্টরের মধ্যে আগের থেকে আসেন তারা তো এই জিনিসগুলো সম্পর্কে বুঝতেছেন, বাট আপনি যদি একজন ফরেক্স ট্রেডার হয়ে আমার ভিডিওটা দেখেন তাহলে আমি বলবো একটু ঘাটাঘাটি করেন, তাহলে নিজেই বুঝতে পারবেন যে আপনার জন্য কোন সেক্টরটা পারফেক্ট। আমি নিজে ক্রিপ্টো সেক্টরের মধ্যে আসি বলে যে কথাগুলো বলতেছি এরকম না, আপনি জাস্ট নিজে একটু চিন্তা করেন যে আপনি ফরেক্স সেক্টরের মধ্যে প্রফিট করে লিমিটেড কিছু অপশন পাইতেছেন, সেখানে ক্রিপ্টো সেক্টরের মধ্যে কিন্তু আপনার হাতে হাজারটা অপশন আছে। এরপরে এরকম আরো অনেক বিষয় আছে ক্রিপ্টো সেক্টরের মধ্যে যে জিনিসগুলো ইউজ করে আপনি কিন্তু কয়েকটা ওয়েতে প্রফিট জেনারেট করতে পারবেন। এবং আমি কিন্তু রিসেন্টলি ক্রিপ্টো ট্রেডিং এর একদম লাইভ একটা কোর্স লঞ্চ করছি এবং আপনাদের মধ্যে থেকে অনেক ভালো রেসপন্স আসতেছে এবং এখানে দেখতে পারতেছেন ক্রিপ্টো সেক্টরের মধ্যে যতগুলো অপরচুনিটি আছে অথবা ক্রিপ্টো সেক্টরটাকে ইউটিলাইজ করে যত ওয়েতে প্রফিট করা যায় আমি সবগুলা ওয়ে ইনশাল্লাহ এই কোর্সের মধ্যে কভার করে দিব। এবং এতটুকু আপনাদেরকে আমি ইনশিওর করতেছি যদি আপনি এই কোর্সটা জাস্ট কমপ্লিট করেন তাহলে এই যে আপনাদেরকে আমি এতগুলা ওয়ের কথা বললাম এর প্রতিটা ওয়ে আপনি কাজে লাগায় প্রফিট করতে পারবেন। এর পাশাপাশি এখানে দেখতে পারতেছেন 1 মাসের ফ্রি সিগন্যাল তো থাকতেছেই। সো যাদের ক্রিপ্টো সেক্টর সম্পর্কে নলেজ নাই বাট ক্রিপ্টো সেক্টরের মধ্যে আসতে যাচ্ছেন তারা চাইলে এই কোর্সের মধ্যে ইনরোল করতে পারেন, বাট আপনি যদি ক্রিপ্টো সেক্টরের মধ্যে অলরেডি এক্সপার্ট হন তাহলে কিন্তু অবশ্যই এটা স্কিপ করতে পারেন। সো আশা করি আপনাদেরকে আমি ক্রিপ্টো এবং ফরেক্স মার্কেটের মধ্যে যে ডিফারেন্স
গুলো আছে এগুলো সম্পর্কে ভালো একটা নলেজ দিতে পারছি। তো আপনি নিজেও একটু অ্যানালাইসিস করে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন সেক্টরটা আসলে আপনার জন্য পারফেক্ট। যদি আপনি শুধুমাত্র ট্রেডিং সেক্টরের মধ্যে সীমাবদ্ধ থাকতে চান অথবা স্টক মার্কেটের মধ্যে যেভাবে ট্রেড করে একদম সেম ওইভাবেই ট্রেড করতে চান, তাহলে ফরেক্স মার্কেট আপনার জন্য বেস্ট। বাট আপনি যদি এক্সট্রা ফ্যাসিলিটিস পাইতে চান অথবা 24 আওয়ার যে মার্কেটটা খোলা থাকে সেই মার্কেটের মধ্যে ট্রেড করতে চান, অথবা বলতে পারেন আপনি যদি ট্রেডিং এর পাশাপাশি আরো কিছু অপশন চান, তাহলে কিন্তু আপনি ক্রিপ্টো সেক্টরের সাথে অন্য কোনো সেক্টরের তুলনাই করতে পারবেন না। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি ফরেক্স এবং ক্রিপ্টো মার্কেট সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি। সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট নিয়ে এই ধরনের রেগুলার আপডেটগুলো মিস করতে না চান তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।